আবার সেটা পুনরুদ্ধার হয়েছে। বাংলাদেশ পুনরুদ্ধার হবে। বাংলাদেশ কখনোই রাজাকার আলবদর আল শামস এই পাকিস্তানি বাহিনীর হাতে থাকবে না। বাংলাদেশ বীরের দেশ। বাংলাদেশ, আমি বারবার বলি যে, বীর বাঙালির দেশ। বাংলাদেশ রাষ্ট্রটি কোনো ধর্মের নয়, বাংলাদেশ মানুষ রাষ্ট্রটি কোনো গোষ্ঠীর নয়। বাংলাদেশ হচ্ছে বাঙালির রাষ্ট্র ব্যবস্থা। 1971 সালে একটি ধর্মীয় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে বাঙালি তাদের স্বাধীনতা অর্জন করেছিল। যে কোনো কারণে রাজনৈতিক ব্যর্থতা বলেন, সামরিক ব্যর্থতা বলেন, যে কোনো কারণে আজকে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধেও চেতনা বিপন্ন। কিন্তু এটি থাকবে না, এটি থাকবে না। এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে। একটি গোপালগঞ্জ আপনারা আজ দেখেছেন, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটা গোপালগঞ্জ, এক একটা গোপালগঞ্জ, প্রত্যেকটি জেলায় এরকম জনমানুষের ঢল নামবে। কিন্তু একটি সমস্যা এখানে, আজকে যে জায়গাটি বাংলাদেশ সেনাবাহিনী ক্লিয়ার করলো, এটি জানার খুব দরকার ছিল বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ ভেবেছিল এই ওয়াকারুজ্জামান একটা বেঈমান। এই বেঈমান সে 5ই আগস্ট বলেছিল বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা সে দেবে। সে বলেছিল যে বাংলাদেশটাকে সে সুরক্ষিত রাখবে। আজ সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে সে প্রমাণ করলো সে বেঈমান, এবং তার বেঈমানির কারণেই বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন। আজ বাংলাদেশের মানুষের কাছে সেটি স্পষ্ট হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আর বসে থাকবে না। তারা যুদ্ধের জন্য যদি লাগে আবার আরেকটা মুক্তিযুদ্ধ তারা করবে, যদি তাদের অস্ত্র তুলে নিতে হয় তারা করবে। দেখুন, বাংলাদেশে একটি কথা আপনাকে বলি, 1971 সালে বাংলাদেশের 7 কোটি মানুষ ছিল, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। তাদের কাছে কিন্তু এই কাস্তে কুদাল দা ছিল তাদের অস্ত্র। তাই নিয়ে তারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইতিমধ্যে জামাতে ইসলামীদের আরো একটা বিষয় কিন্তু সামনে আসছে, তারা যেই সময় তাদের যে দাবি যে পুলিশ নাকি ছোট জগন্নাথের মতো দাঁড়িয়েছিল, পুলিশ নাকি কোনো পদক্ষেপ করেনি, তারা যখন মুজিবের সমাধি মানে ভেঙে দেওয়ার যে প্রচেষ্টা আটকেছে, সেই সময় তারা কিন্তু একটা বড় বার্তা দিচ্ছে। সেই বার্তাটা একটু শোনাই শাহিদুল ভাই। না, পুলিশের ব্যাপার ওদের কোনো বার্তা